राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे। ओम सच्चिदानंद रूपाय गुरावे बुद्धिसाक्षिणे श्री हेमंताय वरिष्ठाय नमो क्लिष्टकर्म अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। আমরা করছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্দশ অধ্যায়। তার আমরা দ্বাদশ শ্লোক কালকে দেখেছি। কি দেখছি না আমরা, ভগবান এখানে বলছেন যে তিনটে গুণ, এই গুণ আমাদের মধ্যে যখন যে গুণটা প্রভাব বিস্তার করে বেশি অন্য দুটো গুণকে দমিত করে, তখন আমাদের স্থিতি কেমন হয়, সেই স্থিতি দেখে বোঝা যায় যে এই ব্যক্তি কিরকম গুণের, বা সেই সময়ে এই ব্যক্তির কোন গুণ বেশি প্রভাবিত তার চরিত্রে। হ্যাঁ, দিনের দিনের অন্য অন্য সময় অন্য অন্য গুণও প্রভাব বিস্তার করে। দুটো গুণকে কেউ অন্য গুণ দমিত করে একটি গুণ হয়তো খুব প্রভাব বিস্তার করে, এরকমও হয়। কিন্তু মূলত একটা একটা স্বভাব তো থাকে, একটা গুণাত্মিক একটা স্বভাব থাকে, বলে না যে এর তো এরকমই স্বভাব। সেই সেই সেটা কি বলে, গুণ তার ওই রকম গুণান্বিত সে ব্যক্তি। সে গুণান্বিত ব্যক্তি। তো বলে না, স্বভাব যায় না মূলে। স্বভাব যায় না মূলে তাদের জন্য যারা মৃত্যুর জন্যই বসে আছে, তাদের জন্য এরকম। কিন্তু যারা সৎসঙ্গ করে, যারা নাম করে, যাদের চিন্তন আছে, যাদের ভগবত সেবা আছে, যাদের জীবনের উদ্দেশ্য সম্বন্ধে যারা সচেতন, তাদের জন্য নয় এই কথাটা। তারা তাদের স্বভাবকে পরিবর্তন করতে পারে, তারা উন্নত হতে পারে। তারা উন্নত হতে পারে। তারা শুধুমাত্র এখানে প্রারব্ধ ভোগ করার জন্যই আসেনি। তারা শুধু মরার জন্য বাঁচে না। যে সবকিছু করছি করছি, তারপরে কি হবে, তারপরে কি হবে, তারপর তারপর তো জানি না। চাকরি করছি, বাকরি করছি, পয়সা কামাচ্ছি, এরপরে কি করবে? না, রিটায়ারমেন্ট হবে, অনেক টাকা নিয়ে রিটায়ার করব। তারপরে কি হবে? না, তারপরে জীবন চলবে। তারপরে কি হবে? তারপর তো মরে যাব। এটাই আলটিমেট, তাই না? এটাই এটাই আলটিমেট। দেখো, সবাইকে জিজ্ঞেস করো তাদের উদ্দেশ্য কি। কিছু পয়সা রেখে যেতে হবে ছেলেপিলের জন্য, এটা উদ্দেশ্য। তাই জন্য আমি কামাচ্ছি, কিছু তো তাদের জন্য রেখে যেতে হবে। তো এরকম একজন একজন জিজ্ঞেস করছেন এক মহাত্মাকে যে আহ, যে সফলতা বলতে আপনি কি বোঝেন। হুম, সফলতা বলতে, জীবনের সফলতা বলতে আপনি কি বোঝেন, তাই না? আমাদের কাছে এই প্রশ্নটা প্রায়ই আসে যে কোন জীবন সফল বলবো, যে এই জীবনটা সফল। বলছে কোন জীবনটা সফল বলবে না? তুমি দেখো, যে যাই করছো কেন, যাই করছো না কেন, উম, তুমি কোনো যশ পাচ্ছ, আহ, তুমি তোমার প্রচুর পয়সা উপার্জন, প্রচুর অর্থ উপার্জন করছো, প্রচুর সম্পত্তি করলে, এই জগতে তুমি খুব নাম করলে, বা আহ, যাই যাই আমি করি না কেন,
তা যদি শুধুমাত্র প্রকৃতিজাত হয়, সেটা কি হলো, যখন আমার এই শরীর থেকে প্রাণ নির্গত হয়ে যাবে, তখন আর এইসবের কোনো মূল্য নেই। তাহলে কোথায় সফলতা হলো? তাহলে সফলতা পেলাম, আমি তো কিছুই নিয়ে যেতে পারলাম না। আমি যা কিছু অর্জন করলাম, আমার অর্থ, কড়ি, মান, প্রতিষ্ঠা, যশ, প্রতিপত্তি, এই সবই তো এখানেই পড়ে রইল। সফলতার হলো কোথায়? সফল জীবনটা কি করে হলো? তো ১৩ যুগেরই সফলতার একমাত্র সংজ্ঞা হচ্ছে ভগবৎ প্রাপ্তি, যা তোমার সঙ্গে যাবে, যা তুমি নিয়ে যেতে পারবে। এই জন্য ভগবৎ প্রাপ্তি, আত্মতত্ত্বের জ্ঞান, ভগবৎ তত্ত্বের জ্ঞান, এটাই হচ্ছে সফলতা জীবনের, এটাই সফলতা। সে যে কোনো স্থিতিতে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো শরীরই হোক না কেন, তার সফলতার মূল সংজ্ঞা হচ্ছে এটা। কারণ বাকি সমস্ত সফলতা এখানেই থেকে যাবে তথাকথিত। তো ভগবান এখানে বলছেন যে ত্রয়োদশ অধ্যায়ে, ত্রয়োদশ শ্লোকে ভগবান দেখাচ্ছেন যে তমগুণ বর্ধিত হলে আমাদের মধ্যে কি 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 বৃত্তিগুলোকে দেখা যায় তমগুণ বর্ধিত হলে। খুব ভালো করে তোমরা শ্রবণ করো, তাহলে বুঝতে পারবে যে আমার মধ্যে তমগুণ আছে না রজগুণ আছে, না আমার মধ্যে সত্যগুণের বর্ধন হচ্ছে। এটা কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। এই 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 দেখো, আমাদের শাস্ত্র হচ্ছে আমাদের আয়নার স্বরূপ। শাস্ত্র তোমাকে বলে দিচ্ছে যে এটা সূত্র, এই সূত্র অনুযায়ী নিজেকে এবার বিচার করো, নিজেকে বিচার করো। অন্য কাউকে তোমায় বলে দিতে হবে না। কেউ বললো তোমাকে, আহা তুমি কত সাত্ত্বিক, তুমি যেন, না না আমি তো আমাকে চিনি। তুমি খুব তামসিক, তুমি বলবে না আমি তো আমাকে চিনি। যদি সাত্ত্বিক পর্যায়ে হয়, বাইরে তামস আচরণ করতে হয়, যদি করতে হয় অনেক সময়, তুমি ভজো যাইছে আমি ভজি তাইছে করতে হয় সমসত্তাক বৃত্তিতে, তখন তোমার মন যেন কোন রূপ যেন দ্বন্দ্ব না হয়, যে না আমি যা করছি ভগবান সাক্ষী আছে, আমি কারোর ক্ষতির জন্য আমি তামসিক আচরণ করছি না, আমি তামসিক আচরণ করছি আমার ভেতরের সাত্ত্বিক প্রবৃত্তিকে রক্ষা করার জন্য। হ্যাঁ, এটাও করতে হয়। এটাও করতে হয়। খুব ভালো মানুষ যদি তুমি নিজেও দেখাতে যাও সবাইকে, তোমাকে কিন্তু সব ছিঁড়ে খাবে। আর কি হবে, তোমার ভেতরে যে সুন্দর ভক্তির বীজ থেকে একটু ছোট্ট ভক্তিলতা জন্মেছে, সেগুলো সব এসে চিবিয়ে খাবে। মান, প্রতিষ্ঠা, ওই যে মশার হাততালির মতো। তাই ওগুলো থেকে বাঁচার জন্য খানিকটা ওপরের থেকে কখনো কখনো এরকম ব্যবহার করতে হয়। বৃন্দাবনে এক সাধু ছিলেন, তিনি অতি উচ্চকোটির মহাত্মা। তিনি সবাইকে ধরা দিতেন না। তো যারা খুব 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 সাধন করতেন, যারা সত্যিকারের সাধু হতে চাইতেন, তাদের কাছেই তিনি ধরা দিতেন। তারা যদি কেউ এসে কখনো দণ্ডবোধ করলো, তখন তিনি তাকে ডেকে জিজ্ঞেস করতেন তার স্থিতি, এবং তখন পরিচয় দিতেন তার, মানে তার স্থিতির পরিচয় দিতেন। পরিচয় মানে আমি বিশাল সাধু এটা নয়। আর অন্য যারা যদি কেউ সংসারী জীব যেত, তাদের মনের অবস্থা তিনি বুঝতে পারতেন। তিনি কি করতেন জানো, তার কাছে একটা ভাঙা রেডিও ছিল। তো রাস্তার ধারে বসে থাকতেন, ভাঙা রেডিও, আর হুঁকো হুঁকো টাইপের, হুঁকো না গেঁজার মতো একটা ছিল। তো কেউ এলেই কি করতেন, দেখলেই যে এই আসছে, বিশেষ করে সেট এরম ধরনের কোনো মানুষ যদি আসে, সঙ্গে সঙ্গে সে হুঁকো নিয়ে এখন একটা জ্বালিয়ে টানতে শুরু করতো। আর রেডিওটা চেষ্টা করতো, রেডিওটা খারাপ, রেডিওটা চেষ্টা করতো টিউন লাগানোর। তো রেডিওতে আওয়াজ হচ্ছে, ঘু 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 করে আওয়াজ হচ্ছে, কি কোথাও কোনো গানও নেই, কিছু নেই, রেডিও ঘ ঘ করে আওয়াজ হচ্ছে। আর ওই ওই টানতেন, আর গালাগালি, এক তেরি রেডিও ধরে না, তিনি ফাটিয়ে দেয়। কেউ এলে বলতো এক ভাগ এখান থেকে, আমার রেডিও বাজছে না, গান শোনা যাচ্ছে না, এইরকম আচরণ করতেন। উল্টো পাল্টা গালাগালি। তো লোকে পাল্লা দেয় আবার সাধু নাকি, এরকম ভাব নিয়ে দুদিন আগে দুদিন আগে একজন এরকম শুনেছে,
তুই দেখো কি কোনটি পড়ে আছে, তিলক সেবা করে আছে, মুখের ভাষা দেখো। যদ্যপি তার মুখের ভাষা সত্যি মন থেকে বেরিয়েছিল, তাই জন্য তার গ্লানিরও অনুভব হয়েছিল। কিন্তু যদি কখনো নিজের ভেতরের ওই জায়গাটাকে বাঁচানোর জন্য ওপর থেকে কপট ক্রোধ দেখাতে হয়, তাহলে দেখাতে হবে। প্রয়োজন আছে, অনেক সময় প্রয়োজন হয়। খুব সাবধান, সাধু তাই জন্য সাবধান হতে হয় বারংবার। তো এই দাসের যেমন সেদিন ওই মাকে বারণ করে, কত খারাপ লাগছে। তো এরকম আর কি। তো এরকম তো খারাপ নিশ্চয়ই লাগা উচিত। সত্যিকারের যদি ক্রোধ হয়, দেখো কালকে তোমাদের পাঠিয়েছি আমি, কাকে কাকে পাঠিয়েছি আমি জানি না, যাদের যাদের খুব ক্রোধী তাদের পাঠিয়েছি বোধহয়। বলছে একবার যদি ক্রোধ মন থেকে এসে যায়, যেটা এই দাসের খুব আসে, ভীষণ, আমি বাঙালি জাট বলতাম আগেতে, লোকেও আমাকে বলতো, এখন অনেক কমে গেছে, তবুও আসে। মন থেকে যদি ক্রোধ এসে যায়, তাহলে বলছে 1 মাসের ভজন সাধন নস্যাৎ হয়ে যায়। হম। আরে কত চিন্তা, তাই জন্য বললেন আমি এত সাধন করছি, এত জপ করছি, এত নাম করছি, কিন্তু কই কিছু তো হচ্ছে না। আমরা বলি তো, প্রায় প্রায় বলি, কিন্তু কম করছি না বাপু। আমি তো ভালোই নাম করি, আমি তো ভালোই সাধন করি, সৎসঙ্গও করি, কিন্তু কই আমার তো কোনো অনুভূতি নেই, কোনো উপলব্ধি নেই, কোনো উচ্চ স্তরে যাওয়া নেই, সূক্ষ্ম বিষয়ে আমি যে পৌঁছতে পারছি না, কোনো চিন্তনে সেই জায়গায় আমার হচ্ছে না কেন? কারণ দেখো এই একটা কারণ। বলছে একবার যদি মন থেকে ক্রোধ, বাইরে থেকে ক্রোধ আলাদা কথা, মন তোমার শান্ত, কারোর প্রতি কোনো দেশ নেই, তুমি ক্রোধের অভিনয় করছো, আলাদা বিষয়, সেটার কিচ্ছু হবে না। কিন্তু যদি মন থেকে চলে আসে কারোর প্রতি ক্রোধ, ঘৃণা, দ্বেষ, তাহলে বলছে 1 মাসের ভজন সাধন। এবার ধরো 12 বার এসে গেল, তো 1 বছর গেল তোমার। 12 বার যদি ক্রোশ এসে দেয় মন থেকে, তাহলে তোমার পুরো বছরটা গেল। তাই জন্য খুব সাবধান। ওই জন্য এই দাসের কিছু হয় না, ওই জন্য কোনো উন্নতি নেই, কারণ ক্রোধ এসে যায় মাঝে মাঝে। কোম্পানিতে কিছু বললে শুনছে না, কিছু হচ্ছে না, দেখতে পাচ্ছি ভোলার মতো কাজ করছে কেউ, ব্যাস আর ক্রোধ এসে গেল, হয়ে গেল। ওই একটু ক্রোধ হয়তো দেখালাম না, কিন্তু ওই মনের যে ক্রোধ এলো, তাতে বলছে তোমার 1 মাসের সাধন ভজন সব চৌপাট হয়ে গেল। হ্যাঁ, সব ধুলিস্যাৎ। তার জন্য যে পেতে যেটা যেটা পেতে, এটা পাবে না। এরকম 12 বার যদি চলে আসে, তাহলে কি হবে আমার জীবন। তো তোমরা একটু আশীর্বাদ করো আমাকে, যাতে একটু ক্রোধটা কমে। হুম। তো তমগুণের স্থিতি, তমগুণে হরি বল। তো আমরা সবাই, আমরা একই একই বোটে আছি, তোমাদের কোনো চিন্তা নেই। তো সেই বোটের দড়িটা দিতে হবে গুরুদেবকে, হে প্রভু আমার দ্বারা তো হচ্ছে না, আমার তো ক্রোধ কাম এসব তো কমছে না, তো তুমি একটুখানি প্লিজ কিছু করো, একটু থাপ্পড় টাপ্পড় মারো মাঝে মাঝে, একটু পদদলিত করো অহংকার গুলোকে, যাতে চূর্ণ বিচূর্ণ হয়ে চোখের জল দ্বারা হুম, আমার এই সমস্ত বৃত্তিগুলো ধুয়ে যায়। তুমি সেই কৃপা করো ঠাকুর। বারংবার এই প্রার্থনা, বারংবার এই প্রার্থনা। হুম, এইটা করা দরকার। এই গ্লানি, গ্লানি খুব দারুণ জিনিস একটা। অনুশোচনা, এটা একটা দারুণ জিনিস। অনুশোচনা যদি সত্যিকারের হয়, এমনি যে প্রত্যেকবার করছে আর অনুশোচনা করে নেবো, এটা যেন করে না করে, সত্যিকারের যদি মনে জ্বলন হয়, তাহলে খুব ভালো জিনিস। হ্যাঁ, ভগবান প্রসন্ন হন। সত্যি বলছি। अप्रकाशो प्रवृत्तिश्च प्रमादो मह एव च। अप्रकाशो प्रवृत्तिश्च प्रमादो मह एव च। तमस्येतानि जायन्ते विवृद्धे कुरु नन्दन। तमस्येतानि जायन्ते विवृद्धे कुरु नन्दन। अप्रकाशो प्रवृत्तिश्च प्रमादो मह एव च। तमस्येतानि जायन्ते विवृद्धे कुरु नन्दन। কুরুনন্দন, হে কুরুনন্দন, তমসী বিবৃদ্ধে, তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত হলে অপ্রকাশ,
অপ্রবৃত্তি, অপ্রকাশ। এই দেখো, খুব সাবধানে, অপ্রবৃত্তির মানে কিন্তু এখানে তমগুণের পরিচয় দিচ্ছেন ভগবান। অপ্রবৃত্তির মানে কিন্তু সত্যগুণ বলেননি। প্রবৃত্তির কথা যেখানে রজগুণ বলছেন, সেখানে কিন্তু অপ্রবৃত্তির কথা কিন্তু তিনি তমগুণের বৃত্তি বলছেন। হম প্রমাদ চ মোহ, প্রমাদ এবং মোহ, এতানি এব, এইসব বৃত্তিগুলো জায়ন্তে উৎপন্ন হয়। হে গুরুনন্দন, তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত হলে অপ্রকাশ, মনের মধ্যে একটা মলিনতা, মনের মধ্যে প্রকাশ নেই, জ্ঞানের কথা ভালো লাগছে না। জ্ঞান দিস না তো বেশি। এসব জ্ঞানের কথা অনেক শুনেছি। মলিন মন, মলিন মন, নিজেকে বিচার করার ইচ্ছার বিরুদ্ধতা, কেউ নিজের দোষ দেখলে খুব তার প্রতি রেগে যাওয়া, এগুলো অপ্রকাশ চিত্তের পরিচয়। কেউ আমাকে দোষ বলে দিল, আমি প্রচন্ড, তুই নিজেরটা দেখে যা। এই নয় যে আমি বিচার করি সত্যি আমার মধ্যে কি এই দোষ আছে, হ্যাঁ সত্যিই কি আছে, নাহলে ও কেন দেখতে পেলো। হয়তো গুরু রূপে এসে ও আমাকে ধরিয়ে দিচ্ছে, যে আমার মধ্যে এই দোষ আছে, আমি চেষ্টা করি সেটাকে শুধরে নেওয়ার। এই নয় যে আমি তার সাথে ঝগড়ায় লাগলাম বা পেছনে পেছনে তাকে কিছু বলতে পারলাম, হয়তো বসই বলে দিল আমাকে, হ্যাঁ এরা কি বহুত ঝগড়া করতা है। তো কেউ বলে দিল হয়তো, আমি বললাম হ্যাঁ তুমি যেন ঝগড়া করো না, এরকম ভেতরে ভেতরে ভাবছি, হ্যাঁ তুমি যেন সাধু পুরুষ, তুমি যেন ঝগড়া করো না, তুই এসব রাম নাম হরি হরি করতা है, ঝগড়া भी करता है। তাহলে বাকিরা যারা হরি হরি করে তারা কি ঝগড়া করে না? এরকম একদম দুদিন আগে আমাকে বলছিল, তাই আমি তোমাদের বলছি। তো ঘরে ঝগড়াঝাটি বলছে যে এই তুমি কি করছো, গীতা ক্লাস করে, এই গীতা ক্লাস করে তোমার কি হচ্ছে, গুরু নিয়ে দীক্ষা নিয়ে হচ্ছে নাকি তোমার? বলছে কি, বলছে আচ্ছা যারা বলেছে তাদের কি সব হয়ে গেছে, তারা তো 20 বছর আগে দীক্ষা নিয়েছে। ঘোর, ঘোর। দীক্ষা তুমি অন্য কারোর জন্য নাওনি, তুমি তোমার জন্য নিয়েছো, নিজের জীবনটাকে সফল করার জন্য। অন্যর সাথে তুলনা করো না। কেউ যদি বলে তোমার মধ্যে এই দোষ আছে, স্বীকার করো, দেখো ভেতরে, চর্চার জন্য বসো, বিচার করো, অন্তঃকরণকে খাবলাও, কোথায় কোথায় লুকিয়ে আছে। কারণ এই অহমের প্রবৃত্তি, তমগুণ, এই গুণ এমন সূক্ষ্ম যে কোথায় কোথায় গিয়ে লুকিয়ে থাকে বোঝা খুব কঠিন। তাই বারবার বারবার বিচার বিচার। আরে বিনু সৎসঙ্গ বিচার না হই, সৎসঙ্গ ছাড়া বিচার আসে না মনে, কখনো আসে না। সে যে গুণের স্তরেই থাকুক না কেন, গুণা গুণাতীত অবস্থা আলাদা, শুদ্ধ সত্য গুণেও বিচার দরকার হয়। তাই জন্য তারও সৎসঙ্গের প্রয়োজন। সৎসঙ্গ খুব প্রয়োজন, কারণ সেখানেই শোনা যায় কথাগুলো যেগুলো আমার মনে গিয়ে বেঁধে। হ্যাঁ? আমার মন, আমার অহংকারকে যেখানে, যেখানে মোহতে মুদগার পরে, মানে মোহতে কি বলে, হাতুড়ি হাতুড়ি পরা হয়, সেই সৎসঙ্গে এই কথাগুলো আমরা শ্রবণ করি, আমার মোহতে সেখানে হাতুড়ি দেয় পরে। তাই সৎসঙ্গ অতি প্রয়োজন। অপ্রকাশ, তো যখন রজ এবং সত্যগুণকে দমিত করে তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখন ইন্দ্রিয়াদিতে আহ, নির্মলতা থাকে না, ইন্দ্রিয় আদি মলিন হয়, চিত্ত মন মলিন থাকে, আমাদের বিচার করার ক্ষমতা থাকে না, আমরা বুদ্ধি অন্য বিষয়ে লাগাই, কিন্তু আমাদের নিজেদের আত্মিক উন্নতিতে আমরা বুদ্ধি লাগাই না। দেখবে খুব ব্রেনি, খুব বুদ্ধিমান, অন্য জায়গায় খুব সুন্দর বুদ্ধি লাগছে, কিন্তু তার আত্মিক উন্নতিতে তার কোনো বুদ্ধি লাগছে না, সেই বুদ্ধিটা, তার বিচার নেই, তার নিজের ব্যবহারে সেখানে তার বুদ্ধি লাগছে না। অপ্রকাশ, এটা অপ্রকাশ চিত্তের পরিচয়, তমগুণ।
অপ্রবৃত্তি। রজগুণেই দেখো লিখছেন এখানে স্বামী রাম সুখদাসজি মহারাজ, যে রজগুণের বৃত্তি প্রবৃত্তি কে অবদমিত করে যখন তমগুণ বৃদ্ধি প্রাপ্ত হয়, তখন কাজে উদ্যম এবং উৎসাহ থাকে না। সত্যগুণী ব্যক্তির একটা চরিত্র হচ্ছে, সে যখন কোনো সৎ কার্য হয় তার উদ্যম দেখলে তুমি মাথা খারাপ হয়ে যাবে, তার উৎসাহ চরমে থাকে। সত্যগুণী ব্যক্তির। কিন্তু তমগুণী ব্যক্তির কোনো উদ্যম নেই, কোনো উৎসাহ নেই, নিজের আত্মিক উন্নতির বিষয়ও নেই, না নিজের ব্যষ্টি বা সমষ্টির উন্নতিতেও তার কোনো উদ্যম আছে। সে অনর্থক বসে থাকে, শুয়ে থাকে, হ্যাঁ, পিনাকি মুখার্জির মতো স্ক্রল করতে থাকে, ফেসবুক দেখে নিরন্তর, দেখেই যাচ্ছে একটা পর একটা, বা রিল রিল দেখে যাচ্ছে, মোবাইল নিয়ে বসে আছে, একটা কিনো কোনো বিষয় দেখছে, সাও দেখছে না, কন্টিনিউস কিছু না কিছু দেখে যাচ্ছে, 2 মিনিট 3 মিনিট 1 মিনিট। অপ্রবৃত্তি, অপ্রবৃত্তি, প্রমাদ, অকরণীয় কর্মে ব্যাপৃত থাকা এবং করণীয় যে কর্ম সেটা না করা। করণীয় কর্ম আমি করিনি, আহ, আমার আমাকে আমার রান্না করার দরকার আমি না করে আমি মোবাইল দেখেছি, কারণ আমারও তো একটা স্পেস চাই, আমাকে তো একটা স্ট্রেস বাস্টিং করতে হবে। তো রান্না করাটা ঘরে আমার, ওটা আমার খুব স্ট্রেস সবার জন্য, ওটা আমার কাছে খুব চাপের বিষয়। আমাকেও তো একটু সময় চাই, আমার একটা কি যেন বলে, উম, আমার স্পেস না কি একটা বলে, আমাকেও একটু জায়গা, আমারও একটুখানি এন্টারটেনমেন্ট চাই। তাই জন্য আমি শোবার আগে মোবাইল দেখি। এই নিয়ে ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রীর সাথে ঝগড়া করছে, স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করছে, প্রায় দেখবে এই যে ঝগড়াটা হয়। উম, একে অপরে বসে আছে কাছাকাছি, কোনো কথা নেই। কোথায় কি ব্যাপার, এত শান্ত কেন, তোমরা তো সিদ্ধস্তরে পৌঁছে গেছো, বলে বলে না না, দুজনেই মোবাইলে আছে। গোটা ঘর শান্ত। তো অকরণীয় কর্ম, অকরণীয় কর্মে সময় যাচ্ছে, করণীয় কর্ম আমার যদি আমি না করি, তাহলে সেটা তমগুণের পরিচয়। আচ্ছা, কখনো কখনো, কখনো কখনো, উম, কখনো কখনো এটা আরো খুব ক্ষতিকারক আসলে, তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। কখনো কখনো সাত্বিক আচরণ তমগুণ কে আশ্রয় করে আমাদের মধ্যে যুক্তি তাড়িত করে। কিরকম বলবে, কিরকম, যেমন ধরো আমায় কিছু কাজ করতে হবে ঘরে, তো কি করলাম, মালা নিয়ে আসন নিয়ে বসে পড়লাম। এবার মালা তো হচ্ছে, কিন্তু মালা নিয়ে বসে আছি কেন, কারণ জানি যতক্ষণ মালা নিয়ে বসে আছি ততক্ষণ সে উঠলেই বলবে এই জলটা গড়িয়ে দাও, জল ধরে দাও, মশলাটা বেটে দাও, একটু সবজিটা বুনিয়ে দাও, একটু ভাতটা নামিয়ে দাও। এর থেকে বাঁচার জন্য কি করেছি, আমি মালা নিয়ে বসে আমি ধ্যান লাগিয়েছি। আমি ধ্যান আদৌ নেই, হয়তো মালাও করছি রাধেশ্যাম রাধেশ্যাম, কিন্তু মনটা পড়ে আছে কোথায় আমার, না আমাকে উঠলেই কাজে বলবে, উঠলেই আমাকে কাজ বলবে, এইসব কাজগুলো আমাকে করতে হবে। তো আদৌ আমার মন নেই ওখানে, যন্ত্র চলছে। হ্যাঁ, দেখো, বস্তুত হ্যাঁ মালা নিয়ে বসা তো অতি উচিত, সবাইকার উচিত, প্রত্যেকের বা উচিত, কিন্তু সেটা যদি উদ্দেশ্য হয় কর্ম প্রবৃত্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার, ফলচাতুরি, ফলচাতুরি করার জন্য যদি হয়, বা কর্তব্য কর্মকে অবহেলা করার জন্য যদি হয়, বলে সেটা তমগুণের পরিচয়, এবং এটা ঘোর তম, এর থেকে বেরিয়ে আসা খুব কঠিন। ওই যদি প্রিটেন্ড করি আমি, এর থেকে বেরিয়ে আসা খুব কঠিন হয়। ঘোর তমগুণ।
তো প্রমাদ, আমি প্রমাদী, করছি না, আমার কোনো বিষয়েই কোনো উন্নতি নেই, না সাংসারিক বিষয়ে কোনো উন্নতি, না আধ্যাত্মিক বিষয়ে কোনো উন্নতি। বলে তোমার আধ্যাত্মিক বিষয়ে কোনো উন্নতি, সাংসারিক বিষয় ঠিক আছে তুমি ছেড়ে দিয়েছো, আধ্যাত্মিক বিষয়ে উন্নতি আছে নাকি? বলে না, সে তো তাতেও নেই কিছু, আমার মন ঘোর তমগুণিতে স্থিতি, আমি তো খালি নাটক। বলবে কে? অন্য কেউ নয়, তোমার মন, তোমার চিত্ত, তোমার বিচার তোমাকে বলবে যে আমার স্থিতি কি। অন্য কে কি বললো না বললো তাতে কোনো কিছু যায় আসে না। কে ভালো বললো তাতেও কিছু যায় আসে না, কে খারাপ বললো তাতেও কিছু যায় আসে না, এই দুটোই মিথ্যে। সংসার তোমাকে কি প্রতিষ্ঠা দিচ্ছে, এ সম্পূর্ণ মিথ্যে। তার কাজে লাগলে তোমাকে ভালো বলবে, তার কাজে না লাগলে তোমাকে খারাপ বলবে, এটাই সংসারের নিয়ম। সংসারের দিকে তাকিও না, গুরু ভগবানের দিকে তাকিও, তিনি চেতন, তাকে সাক্ষী রাখো যে তোমার আমার স্থিতি কি। তাই বলছে সামাজিক কোনো কাজেও সে তখন অংশগ্রহণ করে না, সে তখন সংসারের উন্নতি নেই, তার শারীরিক উন্নতি নেই, তার মানসিক উন্নতি নেই, তার চিত্ত চেতনার কোনো উন্নতি নেই, তার বৃহৎ ভাবনা চিন্তা নেই, এসবই প্রমাদ, এসব প্রমাদ। আর সেই তাকে তাকে সাপোর্ট করার জন্য, তাকে তাকে সেই মনের যে প্রবৃত্তিকে কি বলবে, আহ, তাকে সাপোর্টের বাংলা কি বলবো, তাকে প্রতিষ্ঠা করার জন্য মনের মধ্যেই, মনের মধ্যেই ওই প্রমাদী মনই বিভিন্ন রকম অজুহাত দাঁড় করায়, বিভিন্ন রকম অজুহাত। না এই জন্য হচ্ছে না, ওর জন্য হচ্ছে না, এটার জন্য হচ্ছে না, এই কারণে হচ্ছে না, তারপরে কিছু না পেলে আমার জন্য হচ্ছে না, আমার শরীর খারাপ, আমার শরীরের এই, আমার প্রবলেম করতে করতে সে ডিপ্রেশনে চলে যায়। কখন তার কাছে আর কেউ নেই দেখানোর জন্য, পেরিফেরিতে আর যখন কেউ থাকে না, তখন সে নিজেকে দোষ দেয়। এই দোষ যখন সে নিজেকে দিতে 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 সে ডিপ্রেশনে চলে যায় আস্তে আস্তে। এটা কি বলে হতাশা। বিড়ি সিগারেট খাওয়া, রামসুখদাসজি মহারাজ বলছেন বিড়ি সিগারেট খাওয়া, তাস দাবা খেলা, হাসি তামাশা করা, এই সবই প্রমাদ বৃত্তির অন্তর্গত। তা বলে কি হাসবো না? বলছে না না, সেই হাসির কথা বলা হচ্ছে না, বৃথা সামাজিক কথাবার্তায় হে হে করে হাসছি, বলে প্রমাদী, প্রমাদী জীব। এরপরে আসছে কানের দুল হারিয়ে গেলে যদি কষ্ট হয়, তাহলে সেই মোহর কথা আসছে। তমগুণ বৃদ্ধি পেলে যখন মোহ আসে, তখন অন্তরে বিবেক বিরোধী ভাব উৎপন্ন হয় মোহর কারণে। মোহ হচ্ছে তমগুণের পরিচয়, মোহ তমগুণের পরিচয়। এর মধ্যে মোহ থেকে কোনোভাবে কম্প্রোমাইজ নেই। এই মোহ যেতে চায় না, খুব কঠিন। বাকি সব যায়, মোহ খুব যায় না। মদমত্ততা তুমি ছাড়তে পারো বুদ্ধি দ্বারা, ক্রোধ তুমি দমন করতে পারো, কাম নাম করতে করতে ইন্দ্রিয় সংযম করতে কামকে দমন করা যায়। ক্রোধ, কাম, লোভ, লোভ ভেতরে এলেও তাকে প্রকাশ না করলেও হয়। কাম ক্রোধ লোভ মোহ, এই মোহ এমন একটি জিনিস, এটা চরম জিনিস মোহ। কারণ এই মোহ ভেতরেও পূর্ণ মাত্রায় থাকে, আর তেমনি সেটার প্রকাশ বাইরেও হয় আমাদের ব্যবহারে। এই মোহর ব্যবহার, মোহ থেকে যায় কি, এই মোহটা কি তোমাদের উদাহরণ দেওয়া হয়েছিল, এই মোহর এক লাইনের ব্যাখ্যা হচ্ছে যা তোমার কখনো নয় তাকে নিজের মনে করে সেটার রক্ষণাবেক্ষণের ইচ্ছা এবং সেটার প্রাপ্তির ইচ্ছাকেই বলা হয় মোহ। যা তোমার কখনো নয়, যা তোমার কখনো ছিল না, যা তোমার কখনো থাকবেও না, এই সমস্ত বস্তু, ব্যক্তি, পরিস্থিতি, দেশ, কাল,
এটাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা, এটাকে বলে মোহ। পরিস্থিতিও হয় না কখনো কখনো, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব, খুব ভালো লাগছে। এই গরম পড়লেই ব্যাস মাথাটা গেল বিগড়ে, কিরকিরে একটা ভাব, তখন সবার সাথে ঝগড়া করছি, অশান্তি করছি, ভালো লাগছে না। মোহ কোথায়? এটার কারণ মোহ। কোন মোহ? না, ওই পরিস্থিতিতে আমার যে ভালো লাগার মোহ, আমি সেটাকে ছাড়তে চাইনি। আমি চাইছি সেটা চিরস্থায়ী থাক। তাই আমি এটাকে মানাতে পারছি না। এখনকার এই পরিবেশটাকে আমি মানাতে পারছি না। মনের বিষয়। মোহ। বিবেক বিরোধী ভাব উৎপন্ন। আমার বিবেক কি বলে? আমার নাম জপ করা দরকার, আমার সৎসঙ্গ করা দরকার, আমার একটু ভগবত চিন্তন প্রয়োজন। এটা আমার বিবেকের বিষয়। আমার ভালো হওয়া প্রয়োজন, সবার সাথে ভালো ব্যবহার করা প্রয়োজন। কিন্তু মোহর কারণে আমি কি বিবেক বিরোধী কাজ করছি? আমার নাম ছুটে গেল, আমার সৎসঙ্গ হলো না ঠিক ঠিক, মন আমার পড়ে আছে কোনো ব্যক্তিতে, বস্তুতে, পদার্থে, পরিস্থিতিতে। আমার মন সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। মোহ আমাকে আরো নিচে নামাচ্ছে, আমার সময়গুলোকে নষ্ট করে দিচ্ছে। অতি মূল্যবান সময় বিবেক বিরোধী কাজ আমিই করছি। আমি যখন তখন ক্রিয়া করি, তখন আমার বুদ্ধি, বিচার কাজ করে না। মহান্বিত ব্যক্তির বিচার কাজ করে না। যারা পুত্র মোহ, কন্যা মোহ, আত্মীয় মোহ, এদের মোহেতে যখন আমরা কোনো কর্ম করতে যাই, তখন আমাদের বিচার কাজ করে না। হুম? আমার মোহ, তখন আমার বিবেক বিরোধী কর্ম উপস্থিত হয়। এটাকে কি বলে জানো? এটা থেকেই মূঢ়তা উৎপন্ন হয়। আমি জেনেও ভুল করি, আমি জানি কোনটা ঠিক, তা সত্ত্বেও আমি ভুল করি। বলছে ধৃতরাষ্ট্র বলছেন তার ভাইকে, ধৃতরাষ্ট্রের ভাইয়ের নাম কি? হুম, পাণ্ডু মহারাজ। হ্যাঁ, পাণ্ডু মহারাজ। পাণ্ডু মহারাজের সাথে ধৃতরাষ্ট্রের কোনো কথাবার্তা কখনো শুনেছো নাকি? তাহলে যার নাম মনে রাখা দরকার ইমিডিয়েট। বিদুর মহারাজ। ইয়েস, বিদুর মহারাজ। আমি তো জানি পাণ্ডু মহারাজ আছেন, কিন্তু পাণ্ডুর সাথে কখনো তো কথোপকথন কোথাও লেখা নেই। বিদুর মহারাজের সাথে ধৃতরাষ্ট্রের কথা অনেকবার লেখা আছে। এর মানে জানো বেদান্তে? বেদান্তের মানে জানো? কারণ তোমাদের বলেছিলাম মহাভারত পুরোটাই বেদান্ত। যদ্যপি একটা ইতিহাস, ইতিহাসও বটে, কিন্তু বেদান্ত সবকিছু। অন্ধ বুদ্ধি আর জ্ঞান মধ্যে কথোপকথন হচ্ছে। মহান্ধ, মহান্ধ বলে না, মহান্ধ পুত্র দ্বারা মহান্ধ ধৃতরাষ্ট্র জ্ঞান বিবেক বিদুর রূপে এসে তার দাদাকে বলছেন যে দুর্যোধন এটা ঠিক করছে না। ধৃতরাষ্ট্র কি বলছে দেখো, মহান্ধ ব্যক্তি বলছে বিদুর তোমার সমস্ত কথাকে আমি সমর্থন করছি, আমি জানি দুর্যোধন ঠিক করছে না, আমি ধর্ম অধর্ম সম্বন্ধে আমার যথেষ্ট জ্ঞান আছে, কিন্তু কি করি, আমি দুর্যোধনকে খুব ভালোবাসি, আমার পুত্র।
আমি ওকে প্রচন্ড ভালোবাসি, আমি ওকে বলতে পারছি না যে তুই অন্যায় করছিস। কি অদ্ভুত মোহ দেখো, কোন বুদ্ধি! ধৃতরাষ্ট্র নয়, আমার আমার এই আমাদের মহান্ধ বুদ্ধি ওখানে ধৃতরাষ্ট্র, আমার মহান্ধ বুদ্ধি। এই বেশি দূর যাবো না। হ্যাঁ বলো, জয় গুরু রাধেশ্যাম, বলো। আমাদেরও তো জীবনে অনেক সময় হয়, হ্যাঁ বলো। মানে মানে সৎসঙ্গ শুনেছি নাম করা উচিত, ভগবানের সৎসঙ্গ করা উচিত, কিন্তু এরকম তো অনেক সময় হয় যে যখন নাম করতে ইচ্ছা যাচ্ছে না, আমরা তো জানি তো আমরা যে গুরুদেবের হুম নাম হুম করা উচিত, হুম গুরুদেবের গ্রন্থ পাঠ করা উচিত, আশ্রমে যাওয়া উচিত, বা কিন্তু হুম আমাদের সেই সময় আমরা জানি যে আমি যেটা করছি ভুলভাল কাজ করছি, ঠিক করছি না, হুম কিন্তু সেই হুম। সময় ওই সব থেকে বেরিয়ে আসবো কি করে, মানে ওই সময় হ্যাঁ, তো এই দেখো খুব সুন্দর প্রশ্ন, তাই জন্যই তোমাদের আমি বললাম যে একটা তো হয় স্বাভাবিক স্বভাব, স্বভাব আছে এরকম, আর একটা হয় দিনেরও বিভিন্ন সময় পরিস্থিতি অনুযায়ী, সঙ্গ অনুযায়ী আমাদের স্বভাবে কোনো না কোনো গুণ বেশি প্রভাব বিস্তার করে। যখনই এরম কোনো গুণ আমাকে প্রভাব বিস্তার করে যেটা আমার যেটা আমার সৎসঙ্গ আদি কর্তব্য অকর্তব্য নির্ধারিত শাস্ত্রের বিপরীতমুখী যে স্বভাব বা মন আমার যখন তৈরি হচ্ছে, তখন শান্ত হতে হয়। শান্ত হতে হয়ে মনটাকে দেখতে হয়। মন যদি কোনো তমগুণিক বৃত্তিতে তোমাকে প্রবৃত্ত করছে, মন যাচ্ছে যাক, তুমি যেও না, তুমি কর্ম করতে দিও না নিজেকে, বিচার দ্বারা তাকে খণ্ডন করো বারংবার। মনটাকে দেখো, তমগুণী আছে, তখন দেখো কি কারণে হলো, মনের এই তমগুণ বৃদ্ধি পেল কেন, কোন কারণে, কোন আহারের কারণে আমার এই স্থিতি হলো। এই সময়ে আমার নাম জপ করছে না কেন, জিভে আমার নাম করলে তেতো লাগছে কেন, কিসের কারণে, খোঁজো। এটা হচ্ছে বিচার। বুদ্ধিকে লাগাও তখন, বুদ্ধিকে তখন দাস হতে দিও না মনের, বুদ্ধিকে বলো না এটা মনের চাল। তমগুণ যখনই বাড়ছে, ইচ্ছা করছে না, ঠিক আছে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তখন কিন্তু মোবাইল দেখবো না। তমগুণে যখন আমার নাম ইচ্ছা করছে না, আমার তখন মনে হচ্ছে আমি একটুখানি দেখে নিই না কিছু কিছু, আমি এটা দেখি, আমি ওটা দেখি, আমি একটু টিভি খুলে নিই যদি টিভি আসে, আমি একটু কারোর সাথে গিয়ে গল্প করে নিই, কিছু সংসারী বাক্য কথা ভালো লাগছে, চটুল কিছু বাক্য। না, এটা হচ্ছে তমগুণের বৃদ্ধি। আর সেই তমগুণের আবদ্ধ হয়ে গিয়ে কর্মপ্রবাহ, কর্মপ্রবাহটাকে আটকাও। আমার সে সময় নাম করতে ইচ্ছা করছে না, আমি করছি না, ঠিক আছে, কিন্তু তমগুণী স্থিতিতে আমি তমগুণ দ্বারা প্রেরিত যে সমস্ত কর্মপ্রবাহ, আমি সেদিকেও যাচ্ছি না, নিজেকে আটকাচ্ছি। কে আটকাচ্ছে? আমার বুদ্ধি, আমার বিচার, যা কিনা সৎসঙ্গ আমাকে প্রভাব দিয়েছে। আমি বিচার করছি কেন, এই যে তুমি বললে কখনো হচ্ছে না, এটা তো বোধ হচ্ছে তোমার যে আমার ওই সময় হচ্ছে না, আমার ভালো লাগছে না। হ্যাঁ? তখন তোমাকে এই যে বোধটাকে তখন কাজে লাগাতে হয়, তখন বিচার করতে হয়, তখন ওই প্রবৃত্তিমুখী হয়ে যেতে নেই, মনমুখী হয়ে যেতে নেই। হ্যাঁ মন বলছে ঠিক আছে চলো, না তাহলে ফেঁসে গেলে, কিন্তু গুণ তো ভাবি। বলছি ওই রকম সময় তো বুঝতে পারি যে মনে হয় যে এই সময় ধরে এরকম হচ্ছে, সে সময় বুঝতে পারি যে নাম করা উচিত, নাম করা হয়তো কখনো চেষ্টা করছে, কখনো হচ্ছে না, কখনো হচ্ছে, ভাল লাগে না, মানে সেই সময় মানে আমার যাতে হয় কিছু ইয়ে না করে ঘুমিয়ে যায়, মানে হুম সেটা কি হুম ঠিক হয়ে যাবে? ঘুমোতে পারো, তাও ভালো, একটা ভালো জায়গা। দূর ঠিক আছে, তাও ঠিক আছে। হ্যাঁ এটা ভালো, ঘুম ভালো। আমি বলছি না, এটা সাধকরা বলছেন, বড় মহাপুরুষরা বলছেন যে তমগুণী বা তমগুণী প্রবৃত্ত কর্ম থেকে হুম, নিদ্রা ভালো। হ্যাঁ? অসঙ্গ থেকে মানে অসৎ সঙ্গ করার থেকে ঘুমিয়ে যাওয়া ভালো, অসৎ সঙ্গ করার থেকে ঘরে গিয়ে একা প্রমাদ ভালো। কোনো অসৎ সঙ্গ হয়তো আমাকে টানছে, যে কোনো অসৎ সঙ্গ, অসৎ সঙ্গ মানে শুধু ব্যক্তিই নয়, আমার মনের যে কোনো অসৎ সঙ্গ আমাকে হয়তো টানছে, তার থেকে ঘুমিয়ে যাওয়া ভালো, তার থেকে প্রমাদ ভালো।
তার থেকে প্রমাদ ভালো, তার থেকে ঘুমিয়ে যাওয়া ভালো। কিন্তু তোমার যে বৃত্তি সেটা তমগুণের বৃত্তি নয়, তোমার বৃত্তিটাই হচ্ছে গিয়ে তুমি তমগুণ থেকে এখন আস্তে আস্তে, এটা তোমার জন্য বলছি না, এটা যারই হচ্ছে এরকম যে আমার নাম করা দরকার, এই যে বিচার আসছে মানে আমার মন কিন্তু আস্তে আস্তে সত্যগুণের দিকে যাচ্ছে, সত্যগুণের দিকে যাচ্ছে, কারণ আমি, আমার মনটা একটু জ্বলছে যখন আমার নাম হচ্ছে না, জপ হচ্ছে না। এক সেকেন্ড দাঁড়াও। এই সত্যগুণের অনুপস্থিতিতে আমার মন আমাকে জ্বালাচ্ছে, মানে আমি যেটা চাইছি আর মনের যে চাওয়া, এই দুটোর মধ্যে বিরোধ হচ্ছে। খুব ভালো জিনিস। এই জ্বলা ভালো। তবেই তো আস্তে 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 আমি স্থিত হব আমার সত্য গুণে, বা সৎসঙ্গে আদিতে যে সমস্ত জ্ঞানের কথা শুনেছি সেখান দ্বারা আমার বিচার আস্তে আস্তে শুদ্ধ হবে। লড়াই তো চাই। তো সত্য, রজ, তম এই তিনটি গুণই অত্যন্ত সূক্ষ্ম হওয়ায় অতীন্দ্রিয়, এগুলোকে দেখা খুব কঠিন। তাই জন্য বিচার বিচার কথা বলছি বারবার, যে বিচারের প্রয়োজন। এটা ফট করে কাউকে দেখে বলতে নেই, আর নিজেরও সিদ্ধান্ত করতে নেই, একটু বিচার করতে হয় বসে, চিত্তকে একটুখানি দেখে নিতে হয়, মনকে একটুখানি পড়তে হয়। তাই এই তিনটি গুণ প্রত্যক্ষ রূপে দেখা যায় না, এগুলোর স্বরূপ সাক্ষাৎ, এগুলোকে এর কোনো জ্ঞান নেই, এর কোনো রূপ তো নেই, এটা অনুভব বেদ্য, তাই না? এটা প্রত্যেকের অনুভব বেদ্য, যে আমি কোন, আমার কোন স্থিতি, এটা আমার অনুভবের বিষয়। তাই সেই অনুভবকে কাজে লাগাতে হয়, সেই দ্বারা আমাদের তমগুণী বৃত্তিগুলোকে সেগুলোকে আটকে, সেখান থেকে প্রথমে রজগুণী, তারপর রজগুণ থেকে আস্তে আস্তে সত্য গুণের বৃত্তি দিয়ে আমাদের চিত্তকে ভরাতে হয়, আমাদের সেটা দমনের প্রয়োজন আছে। তো এইভাবে আমরা বুঝতে পারলাম যে সত্যগুণ বৃদ্ধি পেলে কি হয়, রজগুণ বৃদ্ধি পেলে আমাদের মধ্যে কি কি জাগে, তমগুণ থাকলে আমাদের মধ্যে এই সমস্ত বিষয়গুলো আসে। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, जय गुरु राधे श्याम, श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। কন্যা কুসুম মায়ের দুদিন আগে দুল হারিয়ে গেছিল, তো ওর দুঃখে আরেকজন দুঃখী হওয়ার জন্য সে আজকে তার সকালবেলা দুল হারিয়ে দিয়েছে। তো ডোন্ট ওয়ারি, তোমার বোনও আজকে একটা দুল হারিয়েছে সকালবেলা, কোনো চিন্তা নেই। তো কলাপিকা মা হারিয়ে গেছে, কলাপিকা মায়েরও ওই রকমই দামি দুল তার মা কিনে দিয়েছিল, সুন্দর। তো সেও দিয়ে অনেক খুঁজে খুঁজে প্যাচটা খুঁজে পেয়েছে, দেখো না, দেখো প্যাচটা তো খুঁজে পেয়েছো, বলো। তো টেনশন নেই। সেখানেই আছে। হ্যাঁ, সেখানে খুঁজেছে, সেখানে আর সেটি নেই। যার দরকার সে নিয়েছে, ওর দরকার ছিল না। সবার দরকার নেই না, যার দরকার সে পেয়েছে হয়তো। ভগবান সব ঠিক ঠিকই করেন, কোনো চিন্তা নেই।
বেশ ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সুন্দর থেকো। জয় গুরু রাধেশ।